আমাদের বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু উনি এবছর বা সামনে লোডশেডিং এর একটি সম্ভাবনা তুলে ধরেছেন। উনি বাংলাদেশের যে এনার্জি রিপোর্টারদের যে সংগঠন সেখানে তাদের সাথে কথা বলার সময় উনি উনি বলেন যে আমাদের লোডশেডিংটা অনেকটা অবশ্যম্ভাবী, মানে ওনার কথা থেকে বোঝা যায়। উনি বলেছেন যে ঋণের বোঝায় নুজো হয়ে রয়েছে এই খাতটি, এনার্জি সেক্টরটি, এবং এই ঋণের বোঝা থেকে মুক্ত হওয়ার জন্য, ঋণটা পরিশোধ করার জন্য আমাদের লোডশেডিংটাকে মেনে নিতে হবে। এবং উনি স্পষ্টই বলেছেন যে ঋণের অসহনীয় বোঝা থেকে আমাদের তরফ থেকে বেটার হবে লোডশেডিংকে আপাতত মেনে নেওয়া। ভালো কথা যে প্রথমত ওনাকে ধন্যবাদ জানানো দরকার যে উনি এই ভাষা নিয়ে আর গান দিতে আসেন নাই, মানে দেওয়ার পর থেকে উনি ওই ইনকিলাব বাংলাদেশ ভাষায় কি চলবে বা ভাষায় নতুন শব্দ অ্যাড হবে কি অ্যাড হবে না, ইনকিলাব চলবে কিন্তু চলবে না কিন্তু জিন্দাবাদ চলবে, এই ধরনের কথাবার্তা উনি বলেন নাই বা নিজেকে ডিফেন্ড করেন নাই। উনি একাধিকবার ডিফেন্ড করেছেন নিজের সেই কথাটিকে। উনি তার সেক্টরের কথা বলেছেন। এটা অনস্বীকার্য যে বাংলাদেশের শেখ হাসিনার আমল থেকে মানে এই টুকু সাহেবরা যেভাবে রেখে গেছিলেন তার থেকে বিদ্যুৎ খাতে ঋণের বোঝা অনেক বেড়েছে। আবার অন্যদিকে উনি নিজে স্বীকারও করে নিয়েছেন যে এটাও সত্য যে লোডশেডিংটা আমাদের 12-13 বছরের বাচ্চাদের অনেকে জানে না, ঠিক মতো বোঝেই না, বা ইভেন এই 16-17 বছরের বাচ্চারাও অনেকেই বোঝে না যে লোডশেডিং আসলে জিনিসটা কি। যে নিয়মিত যে আমরা দেখেছি যে 1 ঘন্টা বিদ্যুৎ থাকতো কি 2 ঘন্টা থাকতো না, যেটা টুকু সাহেব যখন বিদ্যুৎ মন্ত্রী ছিলেন তখন এরকম অবস্থা আমরা নিয়মিতই দেখতে পেতাম। তো এটি এখন আর দেখা যায় না, কিন্তু বোঝা যাচ্ছে যে এটা আসবে। আমাদের এখানে মানে আমাদের এই চ্যানেলে বিশিষ্ট সাংবাদিক এই এই বিষয়ক যে যার স্পেশালাইজেশন রয়েছে শাহনাজ বেগম, উনিও আমাদেরকে কোনো আশার বাণী শোনাতে পারেন নাই। উনি বলেছেন যে আমাদের এনার্জি ক্রাইসিসটা মানে বেশ অসহনীয় বা খুবই সংকটজনক অবস্থায় রয়েছে। তো এই অশনি সংকেতটি আমরা ওনার ইন্টারভিউ পেয়েছি এবং আরো নানা বিশেষজ্ঞের মাধ্যমেও আমরা জানতে পেরেছি। আমাদের এখানে একটি বড় ব্যাপার হচ্ছে যে সিস্টেম লস এখানে প্রচুর রয়েছে। তো মন্ত্রী সাহেব টুকু সাহেব উনি বলেছেন যে সিস্টেম লসটি উনি বা ওনার মন্ত্রণালয় ওনার সরকার কমিয়ে আনবে এবং একটি সহনীয় মাত্রায় নিয়ে আসবে। এখনকার উনি বলছেন অফিসিয়ালি 10% সিস্টেম লস রয়েছে, সেটাকে উনি 3%-এ নামিয়ে আসবেন। এটা খুবই উচ্চাশা, কিন্তু হ্যাঁ আশাটা উঁচু রাখাই ভালো। তাহলে কাছাকাছি অন্তত যেতে পারবেন। তো আমাদের জনগণের উচিত হচ্ছে যাদের যাদের যা সক্ষমতা আছে আইপিএস কেনা, আর যাদের অত সক্ষমতা নাই তাদের উচিত এখন তাল পাখায় হাত পাখার অন্যান্য নানা রকম প্লাস্টিকের হাত পাখা পাওয়া যায় বা অন্যান্য ডিভাইস সংগ্রহ করা। চার্জার লাইটও নিশ্চয়ই প্রচুর বিক্রি হবে যখন লোডশেডিংটি শুরু করে দেবেন ওনারা। তো আমাদের আহ্বান থাকবে, জনগণ তো কষ্ট করবে, সবসময় জনগণই কষ্ট করে। যে কোনো সংকটে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ বা সীমিত ইনকামের মানুষ সে কষ্ট করে থাকে। তো এখন আমাদের একটা অনুরোধ থাকবে যে টুকু সাহেব এবং তার ক্যাবিনেট কলিগস, তার প্রধানমন্ত্রী, বিভিন্ন সেক্রেটারি সাহেবরা, বিভিন্ন রাষ্ট্রীয় পদ অলঙ্কৃত করে রয়েছেন যারা, আমাদের যে সামরিক বাহিনীর বড় অফিসার, বেসামরিক আমলা যাদের কথা বললাম,
এবং আর যারা একটা প্রিভিলেজ শ্রেণী তারা কি করবেন? সব জায়গায় কারেন্ট গেলেও তো দেখা যায় যে মন্ত্রী সাহেবদের বাসায় তো কারেন্ট থাকে। টুকু সাহেবের নিজে কি লোডশেডিং এর যন্ত্রণা ফেস করবেন, বা তার ক্যাবিনেট কলিগরা করবেন? যদি করেন তাহলে একটা ভালো দৃষ্টান্ত হবে, জনগণ প্রতিবাদে মুখর হবে না। তারা যদি দেখে আমাদের মন্ত্রীবর্গ ওনারাও কষ্ট করছেন, ওনারাও হাত পাখার বাতাস খাচ্ছেন, ওনারাও চার্জার লাইট জ্বালিয়ে বা মোমবাতি জ্বালিয়ে তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছেন, এরকম কি সিচুয়েশনটা যদি হয়, তো নিশ্চয় এটা জনগণের পক্ষে সহ্য করায় হ্যাঁ সুবিধা হবে। তারা বুঝবে যে দেশের প্রধান নাগরিক থেকে আরম্ভ করে তাদের অফিসগুলোতেও থাকে না, আমারও থাকে না। আমি দেশের বৃহত্তর স্বার্থে আমরা লোন টোন শোধ করে আবারও আমরা ভালো পরিস্থিতিতে যাব, এবং সিস্টেম লস কমে আসলে হয়তো আবারও আমাদের ফিরে আসবে। আসলে গরমকালটা সামনেই, হ্যাঁ সামনে আবার এই এই ঈদ উল ফিতরের পরে ঈদ উল আজহাও আসছে, আমাদের বিদ্যুতের চাহিদা তো গরমকালে আরো বাড়তে থাকে। তো তখন থেকে হয়তো তারা লোডশেডিং এর ব্যবস্থা নেবেন, যখন মন্ত্রী বলে ফেলেছেন। মানে লোডশেডিং এর কথা যখন উনি বলে ফেলেছেন, তখন উনি নিশ্চয়ই অপারগ হয়ে অন্যান্য সব অপশন এক্সস্ট হয়ে যাওয়ার পরেই হয়তো উনি, হয়তো কেন নিশ্চয়ই উনি সেটাগুলোর পরেই উনি এই কথাটি বলেছেন। নাহলে উনিও নিশ্চয়ই চান না যে যারা তাকে ভোট দিয়ে নিয়ে আসছেন এবং যারা মোটামুটি কারেন্ট বিদ্যুতের ফ্যাসিলিটি ভোগ করে আসছিল, হ্যাঁ গ্রামাঞ্চলে ছিল, কিন্তু শহরাঞ্চলে বিশেষ করে রাজধানী ঢাকায় বিদ্যুৎ সংকট আসলে মানে সহনীয় মাত্রায় ছিল, বা বা ইভেন এই নানা সমস্যায় জর্জরিত ইন্টারিম গভর্নমেন্টও কিন্তু লোডশেডিংটাকে পারতপক্ষে হয়ই নাই। ওদিকে আর হাসিনার আমলে তারা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে, যে পদ্ধতিগুলো এখন তারা বলছেন, তখনও বলেছেন অনেকেই, এখন মূলত উনি বলছেন যে আমার প্রেডিসেসরদের অপকর্ম বা তাদের অদক্ষতার কারণে এখন আমি অপারগ, এখন হয়তো আমাকে ওই ওই মেজারে যেতে হবে। তো বিভিন্ন নানা জায়গায় যে বিদ্যুৎ অপচয় হচ্ছে, নানা জায়গায় যে বিল দেওয়া হচ্ছে না, বড় বড় সরকারি প্রতিষ্ঠান তো বিল দিচ্ছেন না বিদ্যুতের, দেন না, রেকর্ড আছে এরকম। সব 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 প্রতিষ্ঠান বলছে না, কিন্তু অনেক বড় বড় সেক্টর কর্পোরেশন গুলোর পাশে সরকার বহু টাকা পায়, মানে এই মিনিস্ট্রি বা হ্যাঁ পাওয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড। তো এর এর এগুলো কি হবে? এগুলোর ক্ষেত্রে ওনারা একটু আরেকটু ইয়ে করুন, নিজেরাও কষ্ট করুন, জনগণকে সাথে নিয়ে কষ্ট করুন। এবং বিভিন্ন জায়গায় আমরা দেখি যে ওয়েল্ডিং চলছে, বা মেইন বিদ্যুৎ লাইন থেকে একটা তার টেনে নিয়ে করছে, তো ওটা সিস্টেম লসের বাইরেও আরো আরো সিস্টেম লস হচ্ছে। তো এগুলো বন্ধ করা হোক। আশার বাণী শোনাতে পারছেন না উনি, কিন্তু কিছু অ্যাকশন নিলে মানুষ এমনিতেই আশান্বিত হয়ে উঠবে যে লোডশেডিং একটা সভ্য দেশে, মানে এখনকার একটা আধুনিক দেশে কোনো পার্মানেন্ট সলিউশন হতে পারে না। 70, 80, 90 এর দশকের বা ইভেন এই এই শতকের প্রথম দশকের সিচুয়েশনে আর ফিরে যাওয়ার উপায় নাই। একটা জিনিস মানুষ অভ্যস্ত হয়ে গেছে, এবং এগুলো বড় বড় শহরগুলোতে অন্তত এগুলো আর চলে না। হ্যাঁ, ইভেন গ্রামেও অনেক বেটার হয়েছে। তো এই পাওয়ার আপনারা অল্টারনেটিভ খুঁজে বের করেন, আপনারা তো অনেক বিশেষজ্ঞ আছে আপনাদের, আপনারা আহসান এইচ মনসুরের মতো একজন প্রাজ্ঞ অর্থনীতিবিদকে বদলে একজন অন্য আরেকজনকে নিয়ে আসলেন যার ক্রেডেনশিয়াল সম্পর্কে সচেতন, মানে আশঙ্কার কারণ রয়েছে বা আস্থাহীনতা রয়েছে, বাংলাদেশ ব্যাংকে নিয়ে আসলেন। আপনাদের তো এরকম এরকম নানা, আমরা যাদের চিনি না এরকম অনেক এক্সপার্ট রয়েছে, তাদেরকে নিয়ে আসেন, তারাও কথা বলুক। লোডশেডিং যদি হয়, এটা যেন একটা সাময়িক ব্যবস্থা হিসেবে হয়, এটা কোনো পার্মানেন্ট ইয়ে হতে পারে না। আর লোন শোধক এটা চাই, সরকার কেন
রাষ্ট্র লোনের বোঝায় থাকবে, কিন্তু জনগণকেই সবকিছু সাফার করতে হবে। লোনের প্রিভিয়াস গভর্নমেন্টগুলো যা করে গেছে সবকিছুর জন্য জনগণই যেন একমাত্র সাফারার না হয়। আমাদের মন্ত্রীরা রাজা বাদশাহ না, এটা একটা রিপাবলিক। হ্যাঁ, তো এখানে আপনার ওই সবাই সিটিজেন হিসেবে নাগরিক, এই চেতনাটা আমাদের জুলাই গণ অভ্যুত্থানের একটা বড় অবদান। সবাই নাগরিক, আমাদের সবাই আমরা একসাথে উপভোগ করব দেশের কোনো যদি ভালো হয়, এবং দেশের যদি আমরা কোনো খারাপ সিচুয়েশনের ভিতরে যায়, আমরা সবাই ইকুয়ালি সেটা মোকাবেলা করব এবং ইকুয়ালি সাফার করব। তাই যেন হয়। টুকু সাহেব যেন এরকম দৃষ্টান্ত স্থাপন নিজের থেকেই শুরু করেন। ধন্যবাদ।